ওকে, আমরা দ্বিতীয় ভিডিও শুরু করতে যাচ্ছি। গত ভিডিওতে আমরা মোটামুটি অনেক কিছু কভার করে ফেলছি। গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, কল স্ট্যাক, মেমরি ক্রিয়েশন ফেজ, এক্সিকিউশন ফেজ এবং একটা কোড সিমুলেট করে দেখছি। আজকে আমরা খুবই একটা শর্ট ভিডিও করব এবং আজকে আমরা জানবো টেম্পোরাল ডেড জোন এবং রেফারেন্স ইররটা কেন হয়। তো আমরা এই সিম্পল কোডটাকে সিমুলেট করব এবং সিমুলেট করার পরে আমরা এই দুইটা জিনিস দেখব। তো আমরা জানি জাভাস্ক্রিপ্ট যে কোড বেসটা আছে, যখন আমরা রান করি তখন আমাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এটাকে কোড বেসটাকে স্ক্যান করে। স্ক্যান করার সময় var let const ফাংশন এই চারটা কিওয়ার্ড সে খুঁজে, যদি পায় তাহলে সে মেমোরিতে মেমোরি অ্যালোকেট করে। এবং এই প্রসেসটাকে আমরা কি বলতেছি? মেমোরি ক্রিয়েশন ফেজ। দেন জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন একটা করে কোড এক্সিকিউট করা শুরু করে। তো এখানে আমাদের কি হবে? প্রথমে যখন আমরা এটা রান করব তখন আমাদের গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে কল স্ট্যাকের মধ্যে এবং একটা একটা করে কোড স্ক্যান করা শুরু করবে। তো প্রথমেই আমাদের দেখবে যে এই কোডের কাছে দেখবে যেখানে কোনো লেট var const ফাংশন কিছু নাই, সো এটা বাদ, এটাও বাদ, এটা বাদ। পরে এটাতে আসবে, এটাতে আসলে দেখা যাচ্ছে যে এখানে var আছে। var থাকলে কি হয়? var থাকলে এখানে এ আনডিফাইন্ড হিসাবে রেখে দেয়, এই যে আনডিফাইন্ড এইভাবে রেখে দেয়, তাই না? সো আমি এটা ভালো করে ড্রয়িং করি। এটাকে আমি লক করে দিই, তাহলে লক আছে, আনলক, লকই আছে। সো এটা যখন সে স্ক্যান করবে এখান থেকে মেমোরি সে অ্যালোকেট করবে এ দিয়ে। এ যেহেতু এটা ভার দিয়ে শুরু, সো এখানে সে আনডিফাইন্ড হিসেবে রাখবে। আনডিফাইন্ড একটা প্লেস হোল্ডার, সেই আনডিফাইন্ড প্লেস হোল্ডারে মেমোরি অ্যালোকেট করে রাখলো। দেন সে লেট বি এইখানে যাবে, এখানে গিয়ে দেখবে যে লেট আছে, সো এটাও মেমোরি অ্যালোকেট করবে। যেহেতু লেট আছে, সো এখানে আনডিফাইন্ড রাখবে না। এটা একটা স্পেশাল প্লেস হোল্ডার, এটা হচ্ছে ভ্যালু আনঅ্যাভেলেবল, এই প্লেস হোল্ডারটা দিয়ে রাখবে। সো এই প্লেস হোল্ডারটা আমি এখানে বসাই দিলাম, এই জিনিসটা সে এখানে রেখে দিবে। এরপরে কি হবে? const c30, সো সি এর জন্য মেমোরি অ্যালোকেট করে নেবে। সেখানেও যেহেতু const দিয়ে শুরু, সো সেখানেও রেখে দিবে ভ্যালু আনঅ্যাভেলেবল। এরপরে দেখেন আর কোনো head var const ফাংশন নাই, সো মেমোরি ক্রিয়েশন ফেজ শেষ হয়ে যাবে। এরপর আমাদের এক্সিকিউশন ফেজ শুরু হবে, মানে একটা করে লাইন আসবে, দেন এক্সিকিউট হবে। সো এখানে আমাদের প্রথমে কনসোল লগ আসবে, এই লাইনটা আসবে, দেখতে পাচ্ছি আমরা, এই লাইনটা প্রথমে আসবে। এখানে আসার পরে দেখবে যে কনসোল লগ, এই দুইটা জিনিসকে তো জাভাস্ক্রিপ্ট চিনে, তাই না? এই দুইটা কিওয়ার্ডকে, শুধু এ কে চিনে না। যখন এ কে চিনবে না, তখন সে মেমোরি কম্পোনেন্টে গিয়ে খুঁজবে যে মেমোরিতে এ বলতে কিছু আছে। তখন দেখবে যে হ্যাঁ, মেমোরিতে এ বলতে কিছু আছে, যেটা হচ্ছে আনডিফাইন্ড। সো এই আনডিফাইন্ডকে তখন সে প্রিন্ট করে দিবে আউটপুটের মধ্যে। তারপরে এর কাজ শেষ, এই লাইন শেষ। দেন সেকেন্ড লাইন আসবে। সেকেন্ড লাইনে যখন আসবে তখনই এখানে একটা ঘটনা ঘটে যাবে। দেখেন, সেকেন্ড লাইন যখনই আসবে তখন বি কে চিনে না, তখন মেমোরি কম্পোনেন্টকে গিয়ে বলবে বি বলতে কিছু আছে। যেহেতু এটা একটা স্পেশাল কিওয়ার্ড, ভ্যালু আনঅ্যাভেলেবল, সো এই কিওয়ার্ড যখন থাকে তখন সে এই আনডিফাইন্ড যেরকম করে প্রিন্ট করে দিছে, এখানে সে আনডিফাইন্ড হিসেবে এই পুরোটাকে সে প্রিন্ট করে না, না করে সে একটা ইরর দেয়, বলে রেফারেন্স ইরর। এখানে একটা সে রেফারেন্স ইরর দিবে, যে এই রেফারেন্স ইররটা সে এখানে থ্রো করে দিবে। তারপর আর কোনো কোডই এক্সিকিউট হবে না। তো এই রেফারেন্স ইররটা দেয় কেন? এই রেফারেন্স ইররটা দেয় এই টেম্পোরাল ডেড জোনের কারণে। টেম্পোরাল ডেড জোনটা কি, এটা এখন আপনাকে বুঝতে হবে। সো এই TDZ, টেম্পোরাল ডেড জোন, এটা কার বেলায় ঘটে? শুধু লেট এবং কনস্ট, এই দুইটা জিনিসের বেলায় ঘটে। মানে মেমোরি যখন, এই জিনিসটা কি, মেমোরি যখন
ক্রিয়েট হয়, মেমরি যখন ক্রিয়েশন ফেজ থাকে, ক্রিয়েশন ফেজ কমপ্লিট হওয়া থেকে এখানে ভ্যালু অ্যাসাইন হওয়া, মানে ডাটাটা এখানে ভ্যালুটা এখানে অ্যাসাইন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা থাকে সেই সময়টাকে বলে টেম্পোরাল ডেট জোন। ধরেন ক্রিয়েশন, ধরেন এই দুইটা লাইন আমার নাই, এই দুইটা আমার লাইন নাই, তাহলে কি হবে, এই লাইনের পরে এই লাইন এক্সিকিউট হবে। তো এই লাইনের পরে যখন এই লাইন এক্সিকিউট হবে তখন কি হবে, এই ভ্যালুটা এখানে অ্যাসাইন করে দিবে, এখানে এটাকে ক্লোজ করে দিয়ে এখানে ভ্যালুটা অ্যাসাইন করে দিবে 20। এই যে প্রথমে যে মেমোরিটা ক্রিয়েট হলো ভ্যালু আনঅ্যাভেলেবল, এবং পরবর্তীতে ভ্যালু যে অ্যাসাইন হওয়ার আগ মুহূর্তটা, মানে এই যে সময়টা ক্রিয়েশন ফেজ এখানে ক্রিয়েট হয়ে গেছে, দেন ভ্যালুটা এখানে অ্যাসাইন হওয়ার যে মধ্যবর্তী সময়টা, এই সময়টাই হচ্ছে আমাদের টেম্পোরাল ডেট জোন। তো এই টেম্পোরাল ডেট জোনের মধ্যে যদি কখনো এই বি কে অ্যাক্সেস করতে চায়, আমাদের কোড সেকশন যদি কখনো বি কে অ্যাক্সেস করতে চায়, তখন সে মূলত এই রেফারেন্স ইরোরটা দিবে। ঠিক আছে, এই টেম্পোরাল ডেট জোন, তার মানে কখন রেফারেন্স ইরোরটা দিবে, টেম্পোরাল ডেট জোনের মধ্যে যদি সে ভ্যালু মানে ভ্যালু অ্যাক্সেস করতে চায়, ভ্যালুটাকে সে এখান থেকে অ্যাক্সেস করতে চায়, এই মেমোরি থেকে অ্যাক্সেস করতে চায়, এই টেম্পোরাল ডেট জোনে যদি মেমোরি থেকে ভ্যালু অ্যাক্সেস করতে চায়, তাহলে সেখানে রেফারেন্স ইরর দিবে। সো আপনাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে টেম্পোরাল ডেট জোন কি, তাহলে আপনি সরাসরি বলতে পারেন যে ক্রিয়েশন ফেজ থেকে সরাসরি আপনি বলতে পারেন যখন ক্রিয়েশন ফেজ শেষ হয়েছে, মানে ক্রিয়েশন ফেজ শেষ হওয়া থেকে শুরু করে ভ্যালু অ্যাসাইন হওয়ার মধ্যবর্তী যে সময়টা, এই সময়টাকে আমরা টেম্পোরাল ডেট জোন বলতেছি। এবং এই টেম্পোরাল ডেট জোনে আপনি যদি মেমোরিতে কোনো কিছু অ্যাক্সেস করতে চান, তাহলে সেখানে রেফারেন্স ইরর দিবে। এটা শুধু লেট এবং কনস্টের বেলায় ঘটে থাকে। ভার দিয়ে যদি কোনো কিছু আমরা দেই এবং এখানে যদি ভ্যালু অ্যাসাইন হওয়ার আগে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে সে আনডিফাইন্ড প্রিন্ট করে। ওকে, এই জিনিসটা আমরা এখন সরাসরি আমাদের কোডে দেখে আসি কি হয়। সো আমি এটা রান করে রাখছি, এখানে ভিএস কোডে বের করে রাখছি, দেন আমি রান করি। সো আমি এটা রান করে নিলাম, ইনস্পেক্টে গেলাম। গত ভিডিওতেও আমরা দেখছি সিমুলেট করে, সো আজকেও আমরা দেখি। ইনস্পেক্ট করলাম, তখন দেখেন এই জায়গায় হচ্ছে আমার কনসোল, ঠিক আছে, এই জায়গায় আমি একটা ইয়া দিয়ে রাখছি, একটা রিলোড দিলাম, দেখেন আমার কনসোলে কোনো কিছু প্রিন্ট হয়নি। সো আমাদের এখানে ক্রিয়েশন ফেজ অলরেডি কমপ্লিট। কিভাবে বুঝবো, দেখেন গ্লোবালের মধ্যে এ আনডিফাইন্ড রেখে দিছে, এর আনডিফাইন্ড প্লেস হোল্ডার রেখে দিছে, এবং বি এবং সি এর মধ্যে ভ্যালু আনঅ্যাভেলেবল একটা প্লেস হোল্ডার বসায় রাখছে। এবং যেহেতু লেট এবং ভার ব্লক স্কোপ, সো এই গ্লোবালের মধ্যে না রেখে আরেকটা স্ক্রিপ্ট স্কোপের মধ্যে এই দুটো রেখে দিছি। সো আমরা স্কোপ চেইন এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে দেখবো নেক্সট ভিডিওগুলোতে। সো আপনি যদি এগুলো শিখতে চান বা আরো ডিটেলস এভাবে সিমুলেট করে দেখতে চান, তাহলে আমার সাথে থাকুন, আমার ডিসকর্ডে জয়েন করুন। ওকে, তাহলে আমাদের এখানে ভ্যালু আনঅ্যাভেলেবল হিসেবে রেখে দিয়েছে। এখন আমরা একটা একটা করে কোড এক্সিকিউট করি। এখন কি হচ্ছে, এক্সিকিউশন ফেজ। সো আমি একটা কোড নেক্সট লাইনে যাব। তো নেক্সট লাইনে যখন আমি যাব, তখন দেখেন এখানে কিন্তু বি কে সে অ্যাক্সেস করতে যাচ্ছে, বি এর ভ্যালুটা এই কনসোল লক করতে যাচ্ছে। যেহেতু ভ্যালু আনঅ্যাভেলেবল দেওয়া, সো সে এখানে কোনো কিছু ভ্যালু নাই। সো দেখবে যে ভ্যালু আনঅ্যাভেলেবল দেওয়া, তখন সে এটাকে অ্যাক্সেস করতে চাইলে একটা ইরর দিবে, দেখেন আনকট রেফারেন্স ইরর, ক্যান নট অ্যাক্সেস বি বিফোর ইনিশিয়ালাইজেশন। সো এই একটা ইরর দিচ্ছে দেখেন এখানে, এরপর আর কোনো কোডই এক্সিকিউট করবে না। তাহলে আমরা আরেকবার দেখি জিনিসটা কি, যে টেম্পোরাল ডেট জোন এই জিনিসটা কি আমরা একটু দেখি। এই যে দেখেন সোর্স, ওকে, দেখেন অলরেডি কিন্তু মেমোরিতে আমাদের ক্রিয়েশন ফেজ শেষ, মেমোরিতে ক্রিয়েশন ফেজ শেষ, দেন এখন আমাদের এক্সিকিউশন হবে। এই যে ভ্যালু এখনো কিন্তু অ্যাসাইন হয়নি, এই যে এই দিকে আছে, এর মধ্যে এই সময়টার মধ্যে যদি সে অ্যাক্সেস করতে চায়, তাহলে রেফারেন্স ইরর দিব, এবং এই মধ্যবর্তী সময়টাকে কি বলে, টেম্পোরাল ডেট জোন। ওকে, আমরা যদি নেক্সটে যাই, এই যে টেম্পোরাল ডেট জোন সময় এখন কিন্তু
কারণ এখনো ভ্যালু এখানে অ্যাসাইন হয় নাই। এই জন্য এই সময়টাকে বলতেছি আমরা টেম্পোরাল ডেট জোন। এই সময়ের মধ্যে যদি এখানে ভ্যালু অ্যাক্সেস করতে চাই তাহলে রেফারেন্স জিরো দিবে, যে রেফারেন্স জিরো দিছে। ওকে, এখন আমরা এই দুইটাকে কমেন্ট করি। এরপরে কি হয় দেখেন, এবং আপনারা হচ্ছে লেটের বেলায় আমি দেখাচ্ছি, এখন আপনি কনস্ট দিয়েও দেখবেন যেটা কি হয় আসলে। তো আমাদের এখানে এই দুটো কমেন্ট করে ফেলছি, এখন দেখেন কি হয়। সো আমি যদি উপরের দিকে যাই তাহলে এখানে স্ক্রিপ্ট ক্রিয়েশন ফেজ শেষ, এখন আমাদের এক্সিকিউশন ফেজ। সো আমরা এক্সিকিউট করতেছি, প্রথম লাইনটা আনডিফাইন্ড প্রিন্ট দিছে কনসোলে। দেন আমরা নেক্সট লাইনে দিতেছি, দেখেন নেক্সট লাইনে কিন্তু এখানে ভ্যালু অ্যাসাইন হবে, এই যে এখানে এই যে ভ্যালু অ্যাসাইন হচ্ছে। এখন এখন কিন্তু নেক্সট লাইনে আসছে, দেখেন ভ্যালু ক্রিয়েশন ফেজ কিন্তু এখানে অলরেডি শেষ, এখানে ভ্যালু আনঅ্যাভেলেবল দেওয়া, এখন ভ্যালু অ্যাসাইন হবে। এই যে ভ্যালু অ্যাসাইন হওয়ার আগ মুহূর্ত সময়টা, এই সময়টা হচ্ছে টেম্পোরাল ডেট জোন। যে ভ্যালু যখনই অ্যাসাইন হয়ে যাবে তার মানে তার টেম্পোরাল ডেট জোন শেষ। এই যে ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, তার মানে এই বি এর টেম্পোরাল ডেট জোন শেষ। এখন সি এর টেম্পোরাল ডেট জোন শেষ হবে, এই সি এর টেম্পোরাল ডেট জোন শেষ। এখন এ প্রিন্ট করবে কই থেকে, এই যে এর ভ্যালু এখান থেকে নিবে, নিয়ে 20 প্রিন্ট করে দিবে। দেন বি এর ভ্যালু এখান থেকে নিবে, দেন প্রিন্ট করে দিবে। দেন সি এর ভ্যালু প্রিন্ট করে দিবে, এই যে আনডিফাইন্ড 20 10 30। আশা করি বুঝতে পারছেন। আপনারা হচ্ছে কনস্ট এটা দিয়ে ট্রাই করেন টেম্পোরাল ডেট জোন কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে, এরর দেয় কিনা। ওকে, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসতেছে শুক্রবার।